রিলিজিয়াস সিম্বলিজম ও কেয়ামতের নিদর্শন। সিম্বল হল প্রতীক বা চিহ্ন, যা কোনো বিষয়বস্তু সম্পর্কে ধারণা বা ইঙ্গিত প্রদান করে। একটি সিম্বল যে বিষয়ের প্রতিনিধিত্ব করছে তা সম্পর্কে জানতে পারা যায় সিম্বলটিকে ব্যাখ্যা করার মাধ্যমে। পৃথিবীর সমস্ত ধর্মেই সিম্বলিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। ইসলামও এর ব্যতিক্রম নয়। ইসলামী জ্ঞানের মূল উৎস কোরআন ও হাদিসের অসংখ্য জায়গায় রিলিজিয়াস সিম্বলিজমের উল্লেখ রয়েছে। একটি উদাহরণ বিষয়টিকে পরিষ্কার করবে। যখন ইউসুফ পিতাকে বলল, পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্রকে, সূর্যকে এবং চন্দ্রকে। আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছি। সূরা ইউসুফ 4। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র তাঁর সামনে সেজদাবন্ত হচ্ছে। পরবর্তীতে তাঁর জীবদ্দশায় এই স্বপ্ন সত্য প্রমাণিত হয়। কিন্তু সেটা হয়েছিল এভাবে, এবং তিনি পিতা মাতাকে সিংহাসনের উপর বসালেন এবং তারা সবাই তাঁর সামনে সেজদাবন্ত হল। তিনি বললেন, পিতা, এ হচ্ছে আমার ইতিপূর্বেকার স্বপ্নের বর্ণনা। আমার পালনকর্তা একে সত্যে পরিণত করেছেন এবং তিনি আমার প্রতি অনুগ্রহ করেছেন। সূরা ইউসুফ 1:00। ইউসুফ আলাইহিস সালাম এর 11 ভাই, তার পিতা ও তার মাতা তাঁর সামনে সেজদানত হন। এভাবেই স্বপ্নটি বাস্তবায়িত হয়। তার স্বপ্নে দেখা 11টি নক্ষত্র তার 11 ভাইকে এবং সূর্য ও চন্দ্র তার পিতামাতাকে সিম্বলাইজ করে। এটাই হল রিলিজিয়াস সিম্বলিজম। আমরা মুসলিমরা সবাই এর সাথে কম বেশি পরিচিত। কোরআনে 2 ধরনের আয়াত রয়েছে, মুহকামাত ও মুতাশাবিহাত। মুহকামাত আয়াতগুলোর অর্থ একেবারে স্পষ্ট ও পরিষ্কার। মুতাশাবিহাত আয়াতগুলোর অর্থ সিম্বলিক, ফলে একে রিলিজিয়াস সিম্বলিজমের আলোকে ব্যাখ্যা করতে হয়। হাদিসের মধ্যেও মুহকামাত মুতাশাবিহাত বিদ্যমান। তবে সাধারণ নিয়ম হল এই যে, কোরআনের কোন আয়াত বা কোন হাদিস যতক্ষণ না সিম্বলিকভাবে ব্যাখ্যা করার প্রয়োজন হয় ততক্ষণ একে আক্ষরিকভাবেই গ্রহণ করতে হবে। কেয়ামতের অনেক নিদর্শন, বিশেষ করে দাজ্জালের বিষয়টি রিলিজিয়াস সিম্বলিজমের মধ্যে গোপন রাখা হয়েছে। এবার দেখে নেয়া যাক রিলিজিয়াস সিম্বলিজমের আলোকে কেয়ামতের কয়েকটি নিদর্শনের ব্যাখ্যা। দাজ্জাল এক চোখ দিয়ে দেখে। তার ডান চোখ অন্ধ। তার কপালে কাফের লেখা থাকবে, যা মুমিন ব্যক্তি ছাড়া কেউ পড়তে পারবে না। সে মুমিন ব্যক্তি লেখাপড়া জানুক বা না জানুক, দাজ্জালের ডান চোখের অন্ধত্ব হল আধ্যাত্মিক অন্ধত্ব। তার বাম চোখ হল বাহ্যিক দৃষ্টিশক্তি। দাজ্জালের অনুসারীরা তার মতোই আধ্যাত্মিকভাবে অন্ধ হবে। মুমিন ব্যক্তি আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি দিয়ে দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে সক্ষম হবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। কোরআনের এক জায়গায় বলা হয়েছে, নিশ্চয়ই তিনি সূর্যকে উদিত করেন পূর্ব দিক থেকে, এবং অন্যত্র বলা হয়েছে, আল্লাহ সৃষ্টির জ্ঞান পরিবর্তন নেই। তাই হতে পারে আক্ষরিক অর্থেই সূর্য পশ্চিম দিক থেকে উঠবে না, বরং জ্ঞান, বিজ্ঞান, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক শক্তি, মোট কথা সভ্যতার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, যাকে আমরা বলি আধুনিক পশ্চিমা সভ্যতা বা মডার্ন ওয়েস্টার্ন সিভিলাইজেশন। দাব্বাতুল আর্দ, আর্দ অর্থ ভূমি। আর আখিরি জমানার প্রসঙ্গে যখনই আরব শব্দটি ব্যবহার করা হয়েছে, তখন 10 বারের মধ্যে 9 বারই এটি নির্দেশ করে আল আর্দুল মুকাদ্দাসা বা পবিত্র ভূমি। পবিত্র ভূমি থেকে একটি পশু বের হয়ে আসবে, অর্থাৎ পবিত্র ভূমি অত্যন্ত ভয়ঙ্কর ও নৃশংস একটি পশুর ন্যায় আচরণ করবে। পবিত্র ভূমিতে অবস্থিত আজকের ইহুদি রাষ্ট্র ইসরায়েলি হল দাব্বাতুল আর্দ বা ভূমির জন্তু। ইয়েমেন থেকে একটি আগুন বেরিয়ে আসবে এবং তা মানুষকে হাসরের ময়দানের দিকে তাড়িয়ে নিয়ে যাবে। যে আগুন দিয়ে আমরা রান্নাবান্না করি, আক্ষরিক অর্থেই সেরকম কোন আগুন বেরিয়ে আসবে না। এটা হবে বিদ্রোহের আগুন। হতে পারে সৌদি জোটের ইয়েমেন হামলা ঘটনা প্রবাহকে সেদিকেই ধাবিত করছে। ঈসা আলাইহিস সালাম ক্রুশ ভেঙে ফেলবেন। ঈসা সত্যি ক্রুশ হাতে নিয়ে ভাঙা শুরু করবেন না, বরং খ্রিস্টান ধর্মের বিলুপ্তি ঘটবে। ঈসা সম্পর্কে যেসব ভুল বিশ্বাস মানুষের ছিল তা দূরীভূত হবে এবং মুহাম্মদ যে সত্য নিয়ে এসেছেন মানুষ তার উপর ঈমান আনবে। ফোরাত নদীর নিচ থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে। এখানে স্বর্ণ অর্থ মহামূল্যবান সম্পদ আর পাহাড় অর্থ বিপুল পরিমাণ।
ফোরাত নদীর নিচ থেকে প্রচুর পরিমাণ মহামূল্যবান সম্পদ বের হবে, যা স্বর্ণের স্থান দখল করবে। মধ্যপ্রাচ্যে আবিষ্কৃত তেল হল সেই সম্পদ। দাজ্জাল উড়ন্ত গাধার পিঠে চলবে, যা হবে আকাশের মেঘের মতো দ্রুতগতি সম্পন্ন। গাধার কানগুলো বিশাল দূরত্ব পর্যন্ত ছড়ানো থাকবে। দাজ্জালের উড়ন্ত গাধা হল মডার্ন এয়ারক্রাফট বা উড়োজাহাজ।